وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى النورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে
বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম সূরা লোকমানের ৬ নম্বর আয়াত দিয়ে আমরা আলোচনা করেছিলাম, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াত দিয়ে আমরা বিয়ে অনুষ্ঠানে গান বাজনা যে অনেকে করে, এ বিয়ে অনুষ্ঠানে গান বাজনার বিধান কি, এ আয়াতের প্রেক্ষিতে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই আয়াতের তাফসীর থেকে আমরা দেখব এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটি শব্দ ব্যবহার করেছেন, লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস দ্বারা মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন যে লাহওয়াল হাদিস দ্বারা এখানে গান বাদ্যকে বুঝিয়েছেন, গান বাদ্য বাজনাকে কি বোঝানো হয়েছে। সেজন্য আমরা এই শব্দের ব্যাখ্যা অনুযায়ী আমরা গান বাদ্যার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা এই আয়াতের এই শব্দ দ্বারা ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিস দ্বারা আমরা দেখব মুফাসসির কেরামগণ আরও কি ব্যাখ্যা করেছেন। এক ব্যাখ্যা করেছেন কি গান বাদ্য, আরেক ব্যাখ্যা করেছেন লাহওয়াল হাদিস দ্বারা, লাহওয়াল হাদিস দ্বারা হলো খেলাধুলা। লাহওয়াল হাদিস দ্বারা কি খেলাধুলা, আমরা বিভিন্ন খেলাধুলা খেলে না অনেকে। এ লাহওয়াল হাদিস দ্বারা তাফসিরের মধ্যে আসছে তাফসির রুল মাআনি। তাফসির রুল মাআনির মধ্যে সূরা লোকমানের এই ৬ নম্বর আয়াতের শান নজুল নিয়ে আসছেন। তাফসির রুল মাআনির মধ্যে সূরা লোকমানের এই ৬ নং আয়াতের শান নজুল এইভাবে আসছে যে মক্কার মধ্যে একজন মুশরিক ব্যবসায়ী ছিল, কাফের মুশরিক কি ছিল, ব্যবসায়ী ছিল। তার নাম হলো নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস সে ব্যবসার জন্য কোথায় যেত, বিভিন্ন দেশে যেত ব্যবসার জন্য। আর এই যে সে ব্যবসার জন্য যেত, এই ব্যবসার পারস্যে যেত, অন্য সময় কোথায় যেত, পারস্য যেত, সিরিয়া যেত, যেটাকে আমরা পারস্য বলে থাকি, এখন সিরিয়া বলা হয়। তো ব্যবসার জন্য সে গেলে তো কি করত, যেহেতু সে মুশরিক, মুসলমানদেরকে সে কোরআনের পথ থেকে সরে দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে রাখার জন্য সে কি করত, ওই দেশ থেকে বিভিন্ন এই ঐতিহাসিক যারা রাজা বলেন সম্রাট অথবা রাজা বলেন, রাজার নাম হলো হয়তো এখানে আসছে রুস্তম নামে একজন রাজা, আবার স্পেন্দিয়ার নামে একজন রাজা আছে, এবং পারস্য সম্রাট
এই যে বিভিন্ন সম্রাট আছেন তাদের কাহিনী নিয়ে আসতো, তাদের জীবন বৃত্তান্তের কি নিয়ে আসতো, কাহিনী বই পুঁথি আকারে কি নিয়ে আসতো, কিচ্ছা কাহিনী, গল্পগুচ্ছ, কিচ্ছা কাহিনী অথবা কি গল্পগুচ্ছ সে কি ওখান থেকে নিয়ে আসতো। বই আকারে অনেক সময় আমরা উপন্যাস পড়ি না কি, অনেকে বই আকারে উপন্যাস পড়ে না, আগেরকার রাজা বাদশাদের কাহিনী পড়ে না অনেকে। এই রাজা বাদশাদের কাহিনী পড়তে যায় অনেক সময় এখানে দেখা গেছে কিছু খারাপ ভাষাও ব্যবহার করা হয়, কিছু অশ্লীল ভাষাও কি করা হয়, ব্যবহার করা হয়, কিছু হাসা মিশা বানাইয়া মানে যেটাকে সুন্দর করা যায়। সব কিছু যে সত্য তা না, এটার সাথে কি আরো মিথ্যা কি করে একসাথ করে দিয়া এটাকে সৌন্দর্যময় করে, আকর্ষণ, এক কথা কি করে আকর্ষণ করে, উপন্যাস কিচ্ছা কাহিনী। তো এরকম কিচ্ছা কাহিনীর বই নিয়ে আসতো কে, নজর ইবনে হারেস। তো নিয়ে আসা সে মক্কা নগরীতে আসা লোকজনদেরকে এবার বলতো যে তোমরা তো মোহাম্মদ থেকে যেগুলো শুনো, যেমন সাদ জাতি, সামুদ জাতি, সাদ জাতি এবং কি আদ এবং সামুদ জাতি, যারা আগেরকার জমানায় চলে গেছেন, আদ জাতি সামুদ জাতি, এরকম জাতিদের তোমরা কি শুনো, কাহিনী শুনো মোহাম্মদ থেকে। মোহাম্মদ থেকে তোমরা কি শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ জাতির কাহিনী বলতেন, সামুদ জাতির কাহিনী বলতেন। এরা যে নবীর অমান্য ছিল, কি ছিল, অমান্য ছিল সমস্ত জাতিগুলা। এদের কাহিনী নবীজি মুসলমানদেরকে কি শোনাতেন, তাদের পরিণতি কি হয়েছে, আল্লাহ তাদের পরিণতি কি করেছেন। যারা নবীদের সাথে অমান্য করে তাদের পরিণতি কি ভালো না খারাপ হয়, খারাপ হয়। তো এরকম আদ এবং সামুদ জাতির নবীজি তাদের কাহিনীগুলো শোনাতেন, নবীজির মুখে তো সব সত্য কাহিনী হবে কি। তো ওই ব্যক্তি নজর ইবনে হারেস মুসলমানদেরকে এইখান থেকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ থেকে সরাইয়া সেই সমস্ত বানোয়াট রসিকতার কাহিনী, সম্রাটদের কাহিনী নিয়ে আসা লোকজনদেরকে শুনাইতো, লোকজনদেরকে কি করতো, শোনাতো। তো এই যখন শোনাতো তখন এই যে এগুলা তো অশ্লীল কিছু কথা আছে, অশ্লীল কিছু কবিতা আছে, আছে না এরকম কিছু অশ্লীল কবিতা আছে, কিছু অশ্লীল কথাবার্তা আছে। এইগুলা শুনে লোকজন আকৃষ্ট হতো, কি হতো, আকৃষ্ট হতো। তো তখন আকৃষ্ট হওয়ার পরে তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যেত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি তারা যেত না, কারণ নবীজির কাছে যেগুলা শুনে এরা তো ভয়ের পরিণতি, আগেরকার উম্মতদের আদ জাতির সামুদ জাতির পরিণতি, এটার ভিতরে তাদের কোনো আকর্ষণ কি, আকর্ষণ। নবীজি তো সব সত্য কথা বলেন, নবীজি কি বানা কথা বলবে নাকি, না, নাউজুবিল্লাহ, নবীজি সব কি সত্য কথাই বলেন। তো এই যে সত্য কথা বলে অনেক সময় তাদের এটা কি ভালো লাগতো না, যেহেতু নবমুসলিম, এটা তো তাদের দোষ বলা যাবে না, নবমুসলিম মাত্র মুসলমান হয়েছে, কি মাত্র কি হয়েছে, মুসলমান হয়েছে। তো ওই ব্যক্তি এদেরকে কিচ্ছা কাহিনী শুনাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের কথা, হাদিসের কথা থেকে সে কি করতো, দূরে সরাই রাখতো। তো এই যে কিচ্ছা কাহিনী, গল্পগুচ্ছ, এটাকে এই লাহওয়ালা হাদিস দ্বারাও এখানে কিচ্ছা কাহিনী বোঝানো হয়েছে। এটাকে এক প্রকার তাফসির কারকগণ বলতেছেন রুল মানির মধ্যে, এটাকে না লাহওয়াল হাদিস দ্বারা কিচ্ছা কাহিনী, গল্পগুচ্ছ, এটাকে এক প্রকার খেলাধুলা বলা হয়েছে। কি বলা হয়েছে, খেলাধুলা, অপচয়, কি অপচয় বোঝানো হয়েছে, অপচয় বোঝানো হয়েছে। তো আল্লাহ তাআলা এই নজর ইবনে হারেসের এই কর্মকাণ্ডের জন্য আল্লাহ তাআলা এই কোরআন আয়াতটা নাজিল করেছেন যে তোমরা যারা এই নজর ইবনে হারেসের অনুসারী হয়ে গল্পগুচ্ছ শুনো, কিচ্ছা কাহিনী শুনো, গল্পগুচ্ছ শুনো, জেনে রাখো এটা তোমরা গুমরাহির পথ বেছে নিতেছ, কি গুমরাহির পথ বেছে নিতেছ। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর তোমাদের জন্য রয়েছে, এই যে এটা শুনতেছ, তোমাদের জন্য রয়েছে এটা এক প্রকার খেলাধুলা, আর তোমাদের জন্য রয়েছে পরকালে কঠিন শাস্তি। তার মানে আমরা দেখলাম এই বিভিন্ন উপন্যাস, কবিতা, কাহিনী, এগুলো অনেকে পড়ে না, এটা এক প্রকার খেলাধুলা, এটা হারাম। এটা কি হারাম, যেহেতু এখানে কোনো উপকার নাই, কি নাই, উপকার নাই, উপকার আসেনি না, বরং সময় অপচয়, সময় কি অপচয়। শুনতে 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 নামাজের সময় হয়ে যায়, খবর কি থাকে না, থাকে নাকি, থাকে না।
নামাজ চলতেছে, আজান দিচ্ছে, ওই ব্যক্তির এটা দিয়ে কোনো কি খোঁজখবর নাই, সে ওই কিচ্ছা কাহিনী নিয়ে কি ব্যস্ত। এটাকে এক প্রকার খেলাধুলা বলা হয়েছে। এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ কি হারাম। যেহেতু এটা মুশরিকরা করত, কে মুশরিকে এই কাজটা করেছে, এই জন্য আমরা এই কাজটা করতে কি পারবো না। এটা এক প্রকার খেলাধুলা, এটা এক প্রকার কি খেলাধুলা। তাই এটা সামনের দিকে আর কি করা যাবে না। বিভিন্ন উপন্যাস কবিতা এগুলো কি পড়া যাবে না, এক কথায় ক্লিয়ার। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ তাআলা, এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছে। কথা বুঝেছেন? এখন এবার আসেন আমরা একটি হাদিস দেখব, যে হাদিসের মধ্যে আমরা দেখব এই যে এই আলোচ্য আয়াত দ্বারা, লাহুয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন স্পষ্ট খেলাধুলা অথবা ক্রীড়া কৌতুক, হাস্যরস কৌতুক অনেকে করে না, রসিকতা করে, কৌতুক বলে না অনেকে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এইগুলাকে বুঝিয়েছেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি এগুলাকে বুঝিয়েছেন। এ প্রসঙ্গে আমরা একটি আয়াতের ব্যাখ্যা, এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। হাদিসটি মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিস সাহাবী। কি সাহাবী? মুহাদ্দিস সাহাবী, যিনি সবচাইতে বেশি হাদিস কি করেছেন? বর্ণনা করেছেন। এজন্য তাকে মুহাদ্দিস সাহাবী কি বলা হয়। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু শাইইন মিন লাহুয়াদ দুনিয়া বাতিলুন। নবীজি বলেছেন কুল্লু শাইইন মিন লাহুয়াদ দুনিয়া বাতিলুন, পার্থিব দুনিয়ার সকল খেলা বাতিল, অবৈধ। লাহুয়াদ দুনিয়া বাতিল, দুনিয়ার যে সমস্ত খেলাধুলা আছে সব খেলা কি অবৈধ। ইল্লা সালাসাতুন, 3 প্রকার খেলা ছাড়া। কয় প্রকার খেলা? 3 প্রকার খেলাধুলা ছাড়া, আর বাকি সব খেলাধুলা কি বাতিল, নিষিদ্ধ। এই 3 প্রকার খেলাধুলা কি? এক প্রকার খেলাধুলা হলো, প্রথম নাম্বার খেলাধুলা হলো ইনতিদালুকা বিকুসিকা, সেটা হলো তীর ধনুক নিয়ে খেলা। কি নিয়ে খেলা? তীর ধনুক নিয়ে আমরা অনেক সময় খেলি না, কথা বলে না। তীর ধনুক ছোটবেলা আমরা অনেক সময় তীর বানায়া ধনুক নিয়ে আমরা খেলতাম না। এই জন্য নবীজি বলতেছেন যে ইনতিদালুকা বিকুসিকা, 1 নম্বর খেলা হলো কি তীর ধনুকের খেলা। তীর ধনুকের খেলা এটা জায়েজ, এটা কি জায়েজ। এরপরে নবীজি আরো বলতেছেন ওয়াতাদিবিকা লি ফারাসিকা, আর 2 নম্বর খেলা হলো ঘোড়াকে প্রশিক্ষণের খেলা। ঘোড়াকে কি দেওয়ার খেলা? প্রশিক্ষণ খেলা। ঘোড়া পালান না অনেকে, তো ঘোড়াকে অনেকে কি দেয়? প্রশিক্ষণ দেয় না, দেয় তো। তো এই তীরধনুকের খেলা এবং ঘোড়াকে কি দেওয়া? প্রশিক্ষণের খেলা। তারপরে বলতেছেন অমুলা আবাতিকা লি আহলিকা, 3 নম্বর খেলা হলো স্ত্রীর সাথে হাস্যরস্যর খেলা। নিজের স্ত্রীর সাথে কি হাস্যরস্যর খেলা, শরীয়ত পন্থা ভিত্তিক স্ত্রীর সাথে কি কৌতুক, যেটা শরীয়ত পন্থা ভিত্তিক স্ত্রীর সাথে সময় কাটানো, হাস্যরস্যর সময় কাটানো, এই স্ত্রীর সাথে খেলাধুলা এবং তীরধনুকের এবং ঘোড়া প্রশিক্ষণ। কয়টা হলো? 3টা। কয়টা হলো? 3টা। এই 3টা খেলা ছাড়া, এই 3টা খেলা ছাড়া বাকি সব খেলা নিষিদ্ধ। এই হাদিস দ্বারা আমরা বুঝবো আর কি, বাকি সব খেলা কি নিষিদ্ধ। ফাইন্নাহুন্না মিনাল হক, আর এই 3 খেলা হলো বৈধ। 3টি খেলা হলো কি বৈধ। তো এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর এখানে তো আপনি বলতেছেন খেলাধুলা, হাদিসে খেলাধুলা কথা বলা হয়েছে, কিন্তু আসলে তা মুহাদ্দিসিন ইকরাম বলতেছেন এই 3টা বিষয়কে আসলে খেলাধুলা বলা হয়নি। কেন খেলাধুলা বলা হয় নাই? যেহেতু এই 3টা বিষয়ের দ্বারা উপকারিতা আছে। 3টা বিষয় দ্বারা কি আছে? উপকারিতা আছে। তাহলে খেলা কাকে বলে? খেলা ওইটাকে বলে যেই কাজের দ্বারা, কর্মের দ্বারা দিনের কোনো উপকার নাই আর নিজের কোনো কি উপকার, কোনো উপকার নাই, অপচয়, আর কোনো কি উপকার নাই, অপচয়। তাহলে খেলা বলতে আমরা বুঝলাম যেটার কোনো কি উপকার নাই। তো এখন এই 3টার উপকার আছে কি? এই 3টার উপকার হলো এইটা, তীরধনুকের খেলা ইসলামের জন্য
কিসের জন্য? ইসলামের জন্য। ইসলামের জন্য, যুদ্ধের জন্য তীরধনুকের প্রশিক্ষণ দেওয়া কি জায়েজ? এটা ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। এবং ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া এটাও কিসের জন্য? যুদ্ধের জন্য। এটাও কিসের জন্য? যুদ্ধের জন্য। তো যেহেতু যুদ্ধের জন্য, ইসলামের প্রসারের জন্য ঘোড়ার মাধ্যমে যুদ্ধ করেছেন না, তীরধনুকের মাধ্যমে যুদ্ধ করেছেন না, এই জন্য এগুলা হলো জায়েজ। এগুলা হলো ইসলামের উপকারের জন্য, দ্বীনের উপকারের জন্য। কিসের জন্য? দ্বীনের উপকারের জন্য। বিদায় এগুলাকে খেলা বলা কি যাবে না। আর 3 নম্বর হলো স্বামী স্ত্রীর খেলাধুলা, হাস্যরস খেলাধুলা, নিজেদের মধ্যে খেলাধুলার মাধ্যমে অনেক সময় খেলাধুলা করতে করতে সহবাস হয়, সহবাসের পরে ছেলে সন্তান কি হয়? জন্ম হয়। এটাও উপকার। এটাও কি শরীয়ত ভিত্তিক? এটাও কি শরীয়ত ভিত্তিক। স্বামী স্ত্রীর হালাল, হালালভাবে এই যে কাজটা করা হয়, এটা কি শরীয়ত ভিত্তিক কাজ। এজন্য এই 3টাকে আসলে মুহাদ্দিসিনে কেরামগণ খেলাধুলা কি বলেন নাই। কথা বুঝেছেন? এই হাদিস দ্বারা স্পষ্ট কি বোঝা যায়? তার মানে আমরা এই হাদিস থেকে কয়টা বৈধ খেলা পাইলাম? 3টা। কয়টা? 3টা। একটা হলো তীরধনুক দিয়ে খেলা করা, আরেকটা হলো ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়ার খেলা, আরেকটা হলো স্বামী স্ত্রীর হালাল বৈধ খেলা। পাইছেন তো? এবার আসেন সামনের দিকে আমরা অগ্রসর হব। এই যে আর এই 3টি খেলা বাদে, এই 3টি খেলাধুলা এখানে সবাই বোঝানোর জন্য খেলাধুলা কি ব্যবহার করা হয়েছে। এই 3টি খেলাধুলা বাদ দিয়ে বাকি যে সমস্ত খেলাধুলা আছে, এটার মধ্যে কিছু কিছু জায়েজ খেলা আছে। কি খেলা আছে? জায়েজ খেলাধুলা আছে। জায়েজ খেলাধুলা আছে। তো তার মধ্যে এই জায়েজের মধ্যে একটি খেলাধুলা হলো নিষিদ্ধ খেলা, হারাম খেলা, যেটা আমরা আগে আলোচনা করেছি, কিচ্ছা কাহিনী। কি কাহিনী? কিচ্ছা কাহিনী। ওই যে নজর ইবনে হারিস করলো না, এটা এক প্রকার খেলাধুলা। এটা এক প্রকার কি খেলাধুলা। কেননা সময় কি করে? অপচয় করে। ইসলাম থেকে কি সরাই দেয়? দূরে সরাই দেয়, দেয় না? শরীয়ত থেকে কি সরাই দেয়? দূরে সরাই দেয়। গল্পগুচ্ছ, কিচ্ছা কাহিনীর মধ্যে অনেক সময় ইমানও চলে যায়। কি বলেন না? এমন এমন কিছু গল্পের মধ্যে বলা হয়, এমন এমন কিছু কিচ্ছা কাহিনীর মধ্যে বলা হয়, ইমান নিয়ে সম্ভাবনা থাকে। থাকে না? এরকম থাকে। এই জন্য তার মানে এখানে আমরা 3টা বৈধ খেলা দেখলাম, আর একটা হারাম খেলা দেখলাম। সেটা কি? কিচ্ছা কাহিনী। সেটা কি? কিচ্ছা কাহিনীটাও কি হারাম খেলার কি অন্তর্ভুক্ত। আর আরেকটি খেলা হলো যে খেলাটা মানুষকে ইসলামের বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেয়। মানুষকে ইসলামের বিশ্বাস থেকে কি সরিয়ে দেয়? দূরে সরিয়ে দেয় এবং গুনার কাজে লিপ্ত করে। গুনার কাজে কি করে? লিপ্ত করে। গুনার কাজে লিপ্ত করে যে খেলা ইসলামকে কি মানুষদের থেকে দূরে সরিয়ে দেয়, যেটা হলো কি জুয়ার ভিত্তিক খেলা। জুয়া 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 কি? জুয়া। জুয়া ভিত্তিক খেলা, হার জিতের খেলা। কিসের খেলা? হার জিতের খেলা। এটার মধ্যে কন্টাক্ট করে। জুয়ার ভিত্তিক মানে কি? এটার মধ্যে টার্গেট থাকে যে আমরা জিতলে এত টাকা আমাদেরকে দিবা, হারলে এত টাকা আমাদের থেকে তোমরা নিবা। এই যে জুয়ার একটা আসর বসাইয়া এই খেলাধুলা করা হয়, হার জিতের খেলা। কিসের খেলা? হার জিতের খেলা। এই হার জিতের খেলাটা হারাম। হার জিতের খেলা কি হারাম। যেহেতু এখানে জুয়া হয়ে যায়, কি হয়ে যায়? জুয়া হয়ে যায়। এই জন্য এই হার জিতের খেলাটা কি হারাম। কথা বুঝেছেন আপনারা? আর আরেক রকমের খেলাধুলা হলো, মুহাদ্দিস তাফসীর কারকগণ বলতেছেন এই আয়াতের ব্যাখ্যায়, আমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস দ্বারা বর্তমানে কিছু অশ্লীল কিছু বই উপন্যাস বের হয়। আছে না এরকম? কিছু অশ্লীল উপন্যাস বের হয়। এই অশ্লীল উপন্যাস বের হয়ে আমাদের যুবক সমাজেরা কি করে? অশ্লীল উপন্যাস বেহাপনার বইগুলো কি পড়ে। পড়ানোর নোবেল বই, কিছু কিছু নোবেল বই আছে না? খ্রিস্টানদের নোবেল বই আছে, কিছু কিছু কি প্রেম প্রীতি, আরো কত কিছু নোবেল বই আছে না? এই যে যেগুলো আছে কাল্পনিক নোবেল বই, কাল্পনিক নোবেল বই, এই সমস্ত অশ্লীল বেহাপনার নোবেল বইগুলা, এগুলো ওই খেলার অন্তর্ভুক্ত। ওই যে কিচ্ছা কাহিনীর কি অন্তর্ভুক্ত। তাই এই নোবেল বই পড়া, তারপরে কাল্পনিক ইতিহাস পড়া, উপন্যাস পড়া, এটাও কি হারাম। এটাও কি হারাম। এটাও এক প্রকার খেলাধুলা। এটা এই জন্য এক প্রকার কি হারাম। কথা বুঝেছেন এখন? আর আরেক প্রকার খেলাধুলা হলো যেই খেলাধুলার মধ্যে কোনো কুফরি শিরকি কোনো কিছু নেই, কোনো কুফরি কোনো শিরকি কোনো কি কিছু নেই, এমনিতেই খেলে
শক্তি নষ্ট হয়, সময় নষ্ট হয়। এমনিতেই খেলে, এমনিতেই কি খেলতেছে, আর খেলতে যায় তার শরীরের কি নষ্ট হয়, শক্তি নষ্ট হয় এবং সময়ও কি নষ্ট হয়। ওই খেলাটাও নিষেধ, যেহেতু সময় অপচয় হচ্ছে। কি হচ্ছে? সময় অপচয় হচ্ছে। এই সময় অপচয়ের দ্বারা আপনাকে কি করে, নামাজ থেকে দূরে সরিয়ে দেয় না? আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু ওই বান্দা নামাজের দিকে তার কোনো মনোযোগ কি নাই, সে ওই খেলাধুলা নিয়ে কি ব্যস্ত। এজন্য এই খেলাটাও কি হারাম, এই খেলাটাও কি হারাম। এবার আসেন আমরা একটু সংক্ষেপে, আমরা বিস্তারিত সামনে আরো আলোচনা করব। এবার আসেন আমরা দেখব শরীয়তের দৃষ্টিতে ওই বাকি তিনটা বাদ দিয়ে, কোন তিনটা? তীরধনুক, ঘোড়ার প্রশিক্ষণ এবং স্বামী স্ত্রীর, এই তিনটার পরে আরো কিছু জায়েজ খেলা আছে। আরো কিছু কি খেলা আছে? জায়েজ খেলা আছে। যেমন আমরা একটি হাদিস দেখব, হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে খায়রুল লাহুল মুমিনিস সিবাহাতু, যে মুমিনদের জন্য শ্রেষ্ঠ খেলা হলো সাঁতার কাটা। কি কাটা? সাঁতার কাটেন না আপনারা পুকুরে? পুকুরে কি কাটেন? সাঁতার কাটেন না? এটা এক প্রকার খেলা, এটা এক প্রকার কি খায়রুল লাহুল মুমিনিস সিবাহাতু, মুমিনদের জন্য উত্তম খেলা হলো কি খেলা? সাঁতার কাটা। এই সাঁতার কাটাতে শরীরের আপনার কি বলে এটাকে, শরীরের হয়তো মানে ব্যায়াম বা এক্সারসাইজ হয়, এটা কি বলে, শরীরের জন্য উপকার। সাঁতার কাটলে শরীরের জন্য উপকার না? শরীর যখন লাড়াচড়া দেয়, শরীরের একটা কি আছে, এটাকে কি বলে, ঝিমানি থেকে শরীরটা কি হয়, এক্সারসাইজ হয়, শরীরটা ভালো হয়। এই জন্য হাদিসে আসছে সাঁতার খেলাটা জায়েজ। সাঁতার খেলাটা কি জায়েজ, যেহেতু এটা কোনো শরীয়তের পরিপন্থী না। পুকুরে নামলেন, সাঁতার কাটলেন, নদীতে নামলেন, সাঁতার কাটলেন, এই সামান্য সময়। নাকি সাঁতার কি সব সময় কাটতে থাকেন? সাঁতারতে এমন সময় কাটা হয় না যে ঘন্টার পর ঘন্টা, এমন তো কোনো কি করা। হয়তো গোসল করতে নামলেন, একটু 5 মিনিট সাঁতার কাটলেন, 5 মিনিট কি কাটলেন, সাঁতার কাটলেন। যেহেতু এটা একটা খেলা, এই খেলাটা জায়েজ, মুমিনদের জন্য এই খেলাটা কি জায়েজ। যেহেতু এই খেলাতে কোনো অপচয় যায় না, কোনো কি হয় না, অপচয়ও হয় না, শরীয়ত পূর্বপন্থী কোনো কাজও কি হয় না। এজন্য সাঁতার খেলাটা কি জায়েজ, এটা বৈধ খেলা, এটা খেলতে পারবেন, এটা কি খেলতে পারবেন। আরেকটি খেলা হলো অখায়রুল লাহুল মিরআতুল আল মাগজালু, আর আরেকটি খেলা হলো, এটা হলো নারীদের জন্য। কাদের জন্য? আল মিরআতু, নারীদের জন্য। আল মাগজালু, এটা হলো সুতা কাটা। কি কাটা? সুতা কাটা। আর আমাদের মা বোনরা অনেকে সুতা কাটে না, সুতা এখনো না দেখা যায় না, কিন্তু আগে দেখা যাইতো। ওই যে রাস্তায় বসে বসে কি করতো, সুতা কাটতো। এই যে সুতা কাটা, এটাও জায়েজ মহিলাদের জন্য। কিসের জন্য? পর্দার আড়ালে বসে তারা কি কাটবে, সুতা কাটবে। যেহেতু এই সুতা কাটাতে কোনো অপচয় হয় না, শরীয়ত পরিপন্থী কোনো কাজও কি হয় না, এই জন্য এই খেলাটা কি জায়েজ। তার মানে আমরা কয়টা খেলা জায়েজ পাইলাম? 2টা। আর ওই 3টা তো খেলা না, ওই 3টা কি খেলা না, ওইটা কিন্তু আলাদা, ওইটা আমরা ব্যাখ্যা করেছি। তাহলে আমরা এই বৈধ খেলা কয়টা পাইলাম এ পর্যন্ত? 2টা। একটা হলো সাঁতার কাটা, আর একটা হলো কি মহিলাদের জন্য সুতা কাটা। মহিলাদের জন্য কি কাটা? সুতা কাটা। এবার আসেন আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসে আমরা দেখব যে আমরা অনেক সময় দৌড় খেলা খেলি না, দৌড় খেলা কি বলেন, খেলা না অনেকে, দৌড় প্রতিযোগিতা করে না অনেকে। এ প্রসঙ্গে হাদিস আছে সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে একজন আনসারী ব্যক্তি, তিনি দৌড় খেলায় পারদর্শী ছিলেন। একজন আনসারী সাহাবী, আনসারী কি সাহাবী, তিনি দৌড় খেলায় কি ছিলেন, পারদর্শী ছিলেন, প্রতিযোগিতা করতেন। তার সাথে প্রতিযোগিতাকে টিকতো না, তার এই প্রতিযোগিতাকে কি টিকতো না, মানে সবাই তার সাথে প্রতিযোগিতা করলে এটা হেরে যেত, সে সবসময় কি হইতো, বিজয় হইতো দৌড় খেলার মধ্যে। কৃষি খেলার মধ্যে, দৌড় খেলার মধ্যে। তো একদিন তিনি এই দৌড় খেলার প্রতিযোগিতার জন্য তিনি যে বললেন, আমি যে দৌড় খেলাটা খেলি, আসলে এই দৌড় খেলাটা বৈধ কিনা রাসূল থেকে একটু অনুমতি নিয়ে চাই, নবীজি থেকে কি একটি অনুমতি নিই, নবীজি কি বলেন। আমি তো দৌড় খেলতেছি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনাতে পরে আসছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন না, তো যারা মদিনাতে নবীজিকে সাহায্য করেছেন তাদেরকে তো আনসার বলা হয়,
যারা মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন, সাহায্য করেছেন, তাদেরকে কি বলা হয়, আনসার বলা হয়। তো আনসার সাহাবীরা তো আগের কিছু কিছু বিধান জানে না, যেহেতু তারা নতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নতুন আসছেন, তো তারা আগ থেকে কি করতো, দৌড় প্রতিযোগিতা কি করতো। তো এখন যেহেতু নবীজি মদিনাতে আসছেন, যেহেতু তিনি বলতেছেন যেহেতু নবীজি মদিনাতে আসছেন, একটু নবীজিকে জিজ্ঞাসা করি আমরা যে দৌড় খেলাটা খেলি এটা আসলে কতটুকু শরীয়ত সম্মত। তখন তিনি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। কি দিলেন? হ্যাঁ, তুমি এই দৌড় খেলাটা কি খেলতে পারো, যেহেতু এই দৌড় খেলাটা বেশিক্ষণ সময় না, স্বল্প কিছুক্ষণ সময়, এবং এটা শরীরের জন্য উপকার, শরীরের জন্য কি উপকার। আর এই খেলার মধ্যে শরীয়ত কোনো পরিপন্থী কোনো কিছু কি হয় না, সময় অত বেশি অপচয় হয় না, শরীয়তের আহকাম বিধিবিধান লঙ্ঘনও কি হয় না, সীমিত সময়ের জন্য খেলাটা হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ তুমি দৌড় খেলাটা কি করতে পারো, খেলতে পারো। তার মানে এখন আমরা আরেকটা খেলা পাইলাম, কি খেলা, দৌড় খেলা। দৌড় খেলা প্রতিযোগিতা করা এটা শরীয়ত সম্মত জায়েজ, এটা শরীয়ত সম্মত কি জায়েজ। তার মানে এই পুকুরে সাঁতার কাটা এটা জায়েজ পাইলাম, মহিলাদের জন্য সুতা কাটা এটাও শরীয়ত সম্মত বৈধ খেলা, এবং কি দৌড় খেলা, দৌড় প্রতিযোগিতা করা এটাও শরীয়ত সম্মত কি বৈধ খেলা। কথা বুঝেছেন? এখন এবার আসলে আমরা আরেকটা খেলা দেখব, যে খেলাটা হলো কুস্তিগির খেলা। কুস্তি তো বুঝেন, ওই যে দরাদরি করি, মানে কারা কে মানে ফালা দিতে পারে, ওইটাই তো কুস্তি নাকি? এটা তো সবাই অনেকে বুঝেন। এই যে কুস্তিগিরি খেলা, এই কুস্তিগিরি খেলাটাও জায়েজ, এই কুস্তিগিরি খেলাটাও কি জায়েজ। কেমন আমরা হাদিস শরীফে দেখি যে রোকানা নামক একজন কুস্তিগির ছিল মদিনাতে, রোকানা একজন কুস্তিগির ছিল মদিনাতে। তো সে সবসময় কুস্তিতে জয় হইতো, কি হইতো, জয় হইতো, কখনো সে হারতো না। তো সেই বলে যে মদিনাতে কি এমন কেউ নাই যে আমাকে হারানোর জন্য, হাদিসে এভাবে আসছে। তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমি তোমাকে হারাবো। এখন নবীজির সাথে কুস্তি খেলতে যাবে, নবীজির সাথে কি সে কি জয় হবে নাকি? না 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 না, জয় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, এক নিমিষে তাকে ফালাই দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় হয়ে গেলেন। তার মানে এই কুস্তি খেলা নবীজিও খেলেছেন, প্রসঙ্গক্রমে তিনি খেলেছেন, এটাকে তিনি পরবর্তীতে নিষেধও কি করেন নাই, সামান্য সময়ের জন্য এটা খেলা, এটা একটা প্রতিযোগিতা। আর এটাতে কোনো জুয়াও নাই, সত্য হলো জুয়া যাতে না থাকে। কি থাকে ভালো করে বুঝেন, জুয়া মানে জুয়ার কোনো প্রসঙ্গ যাতে না থাকে, জুয়ার যদি কোনো প্রসঙ্গ না থাকে এই খেলা আপনি খেলতে পারবেন। আর এই কুস্তির খেলার মধ্যে যদি আপনি এটাকে বেট বলেন বা কন্ট্যাক্ট বলেন, টাকার খেলা ধরেন, যে আমি যদি হারতে পারি এত টাকা, যদি জিততে পারি এত টাকা, এই যে একটা সত্য লাগাই দিলেন, তখন এটা আর জায়েজ হবে না, তখন এটা কি হবে না, জায়েজ হবে না। সত্যবিহীন কোনো সত্য থাকা কি যাবে না। তদ্রুপ সাঁতার কাটার মধ্যে কোনো সত্য রাখা যাবে না, এমনিতে খেলতেছেন প্রতিযোগিতা, হার জিতের খেলা খেলতেছেন, কথা বুঝেছেন এখন। এবং দৌড় খেলার মধ্যে হার জিত খেলতেছেন, দৌড় খেলার মধ্যে কোনো সত্য রাখা কি যাবে না। সাঁতার খেলা যেটা জায়েজ সত্যবিহীন জায়েজ, দৌড় খেলাও জায়েজ সত্যবিহীন জায়েজ, কোনো সত্য রাখা যাবে না। এবং কুস্তি খেলাটাও কি করা যাবে না, সত্য রাখা যাবে না। যদি সত্য না থাকে এটাও কি শরীয়ত সম্মত বৈধ খেলা, কথা বুঝেছেন এখন। এই প্রশ্ন আরেকটা বৈধ খেলার মধ্যে আমরা দেখব, যেটা হলো এই কিছু আবিসিনিয়ার কিছু মদিনার যুবক, মদিনায় তাহারা আবিসিনিয়ার কিছু মদিনার যুবক তাহারা কি করতেন, ওই যে আপনার কি বলে সামরিক কিছু কলা কৌশল, যুদ্ধের সামরিক যে অস্ত্র বস্ত্র আছে না, এগুলার কলা কৌশল অনেকে শিখায় না, সামরিক অস্ত্র দিয়ে কি অনেকে কলা কৌশল কি শিখে না, যারা যুদ্ধ করে তারা এগুলো ভালো জানে। অনেক সময় অনেকে দেখো এই যে সামরিক কিছু কলা কৌশল বা বর্ষা, যুদ্ধের বর্ষা আছে না, বর্ষা, এই যে বর্ষা দিয়ে কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, বর্ষা দিয়ে কিভাবে প্রতিপক্ষ কি করা যায়, ঘায়েল করা যায়, এই যে একটা প্রশিক্ষণ দেওয়াটা, এই প্রশিক্ষণ দেওয়াটা এটাও জায়েজ, এটাও কি জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি এই খেলা উপভোগ করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বাইহাকি শরীফের মধ্যে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি এই খেলা কি করেছেন, উপভোগ করেছেন। নবীজি আম্মা জান আয়েশাকে সামনে পাশে দাঁড় করাইয়া তিনি এই খেলা দেখেছেন, এবং তিনি বলেছেন কি ইলহা ওয়াল আবু, এবং তোমরা কি করো, তোমরা এই খেলাধুলাটা অব্যাহত রাখো, মানে খেলো, এটা কি তোমরা খেলো। আর এই খেলাটা কি সাময়িকভাবে সীমিত সময়ের জন্য, কিসের জন্য, সাময়িক
সীমিত সময়ের জন্য, এটাতে সময় এত কি হয় না, অপচয় হয় না। আর সামরিক কলা কৌশল শিক্ষা দেওয়াটা এখনো কোনো সত্যও কি নাই, এখানেও কোনো কি নাই, সত্য নাই। জুয়ারও কোনো সত্যও কি নাই। যেহেতু জুয়ারও কোনো সত্য নাই, তাই এই সামরিক খেলাটাও, কলা কৌশল খেলাটা, বর্ষা দিয়ে খেলার প্রশিক্ষণ দেওয়াটা, এটাও শরীয়ত সম্মত কি, এটাও শরীয়ত সম্মত জায়েজ। আচ্ছা, তাহলে এটাও শরীয়ত সম্মত কি, জায়েজ। তাহলে আমরা শরীয়ত সম্মত বৈধ খেলা কয়টা পাইলাম, মনে আছে কিনা? 1 নম্বর খেলা হলো কি, সাঁতার কাটা। কি খেলা? সাঁতার কাটা। আর মহিলাদের জন্য কি কাটা? সুতা কাটা। পুরুষদের জন্য দৌড় প্রতিযোগিতা করা, এটাও কি জায়েজ সম্মত খেলা। এবং আরেকটা খেলা হলো কি খেলা, কলা কৌশল কুস্তিগিরি, যেটা নবীজি নিজেও কি করেছেন, কুস্তিগিরি করেছেন, এটাও জায়েজ। আর আরেকটা হলো কি, কলা কৌশল বর্ষা দিয়ে কি সামরিক খেলাধুলার এই প্রশিক্ষণ দেওয়াটাও, এটাও কি জায়েজ। আর প্রথমে যে একটা হাদিসে বলেছিলাম 3টা বিষয়, ওটাকে এমনিতেই খেলাধুলা বলা হয়েছে, কিন্তু আসলে ওটা খেলাধুলা কি নয়, ওটা হলো ইসলামের জন্য, যুদ্ধের জন্য তীরধনুক প্রশিক্ষণ, গোড়ার প্রশিক্ষণ এবং স্বামী স্ত্রীর হালাল বৈধ খেলা। এটা তো শরীয়ত সম্মত এমনিতেই জায়েজ। এটা কি, যেহেতু তীরধনুক দ্বারা ইসলামের কি হবে, প্রসার প্রসার হবে, যুদ্ধের কাজে ব্যবহৃত হবে, ঘোড়ার দ্বারা কি যুদ্ধের কাজে কি হবে, ব্যবহৃত হবে, এগুলা এমনিতেই কি জায়েজ। তো তার মানে আমরা আজকে অনেকগুলা বৈধ খেলাকে আমরা দেখলাম। এবার আসেন আমরা আরেকটি বিষয় দেখব। তবে সর্বশেষ সত্য হলো, এবার সর্বশেষ তাফসিরের মধ্যে আসছে, এই খেলাগুলা আপনি খেলবেন, এই খেলাগুলার মধ্যে সর্বশেষ সত্য হলো আপনাকে নিয়ত ঠিক রাখবেন। কি ঠিক রাখবেন? নিয়ত ঠিক রাখবেন। নিয়ত ঠিক রেখে খেলতে হবে। যদি আপনি নিয়ত যদি খেলেন যে এরে আমি হারাই দিলে এর থেকে আমি কিছু টাকা নিয়ে আনুম, বা নিয়তের মধ্যে কিছু গড়বিল থাকে, আর যদি নিয়ত ঠিক রাখেন যে আমি এমনি খেলতেছি, এমনি কি খেলতেছি, এটার মধ্যে কোনো সত্য কি নাই, যদি কোনো সত্য না থাকে, নিয়ত ঠিক রাখে, তাহলে এই খেলাগুলা কি জায়েজ, এগুলোতে কোনো অসুবিধা কি নাই। এবার আসেন আমরা সংক্ষিপ্তভাবে আজকে হাদিস থেকে আমরা দেখব যে খেলাগুলা একেবারেই নিষিদ্ধ, যে খেলাগুলা কি একবারেই নিষিদ্ধ, খেলা কি কোনো মতেই কি যাবে না। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে যে খেলাগুলার মধ্যে এই একটি খেলা হলো দাবা খেলা। কি খেলা? দাবা। দাবা অনেকে খেলে না, দাবা এই যে কি, এই যে মূর্তির মতো দিয়া কি কেমনে যে খেলে, এই দাবা খেলা, এই দাবা খেলাটাও নিষিদ্ধ। এটা খেলা কি যাবে না। এটা খ্রিস্টানদের স্বভাব, ইহুদি খ্রিস্টানদের খেলা, এটা মুসলমান কেন খেলবে? আর এই দাবাটা খেলা তো মূর্তি নিয়ে খেলা। কি দাবাগুলোর চিহ্ন কি মূর্তির মতো না? কথা বলে না, মূর্তির মতো না, তো মূর্তি নিয়ে আপনি কিভাবে খেলবেন? মূর্তিক তো মুশরিকরা এটাকে পূজা করে, মূর্তিক তো মুশরিকদের চিহ্ন, ইহুদি খ্রিস্টানদের চিহ্ন, মুশরিকদের চিহ্ন, কাফেরদের চিহ্ন। আপনি মুসলমান হইয়া কেন এই মূর্তি নিয়ে খেলবেন? আবার এটার মধ্যে আবার জুয়া বসাই দেয়। কি বসাই দেয়? জুয়া বসাই দেয়। এই জন্য এই দাবা খেলাও খেলা কি যাবে না, এটা হারাম, শরীয়তে নিষিদ্ধ, শরীয়তে কি নিষিদ্ধ, এটা খেলা যাবে না। আর আরেকটা খেলা হলো, যেটা হলো গুটি খেলা বা ছক্কা খেলা বা লুডু খেলা। এরকম অনেকে খেলে না, গুটি দিয়ে খেলে বা ছক্কা খেলে বা লুডু খেলে। লুডু, এটা কি বলি, লুডু ছক্কা অথবা খেলে, এটাও খেলা যাবে না, এটাও কি খেলা যাবে না। এই যে গুটি খেলা, ছক্কা খেলা খেলতে খেলতে এটার এমন একটা নেশা, এটা খেলতে বলে আর দুনিয়ার কোন আর খোঁজখবর কি থাকে না, নেশা পড়ে যায়। একবার জিতছি আবার জিতুম, একবার জিতছি আবার জিতুম। যেহেতু এটা কোনো নির্দিষ্ট কোনো কি টাইম নাই, খেলতেছে এই দিক দিয়ে নামাজের টাইম চলে যাচ্ছে, আজান দিচ্ছে, নামাজের কোনো খোঁজখবর নাই, শরীয়তের কোনো খোঁজখবরের বিধান আপনার মধ্যে কি কোনো নাই। আপনি এই খেলা নিয়ে ব্যস্ত, আপনার সময়ও অপচয় হচ্ছে, সময় কি হচ্ছে অপচয় হচ্ছে। তাই এই প্রকার খেলাও কি খেলা যাবে না, এটাও কি করা যাবে না, খেলা যাবে না। আর আরেকটা খেলা হলো, যেটা হলো এই খেলাগুলোর মধ্যে যদি হার জিতের শর্ত থাকে, কি থাকে, হার জিতের শর্ত থাকে, অথবা টাকা পয়সার লেনদেন, এই যে আমি যাকে বলছি হাদিসের মধ্যে আসছে, যদি টাকা পয়সার লেনদেনের শর্ত থাকে, টাকা পয়সা লেনদেনের সত্যটাকে, এই যে সত্য থাকলেই এটা তো এমনিতে হারাম, আরো সত্যের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে এই খেলার মধ্যে যদি টাকা পয়সা লেনদেনের কোনো শর্ত থাকে, নিয়ত যদি টাকা পয়সা লেনদেন থাকে, এটা জুয়ার অন্তর্ভুক্ত, এটা সম্পূর্ণ কি হারাম, এটা সম্পূর্ণ কি হারাম।
যেমন আমরা দেখব একটি হাদিস শরীফ দেখব, সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি গুটি বা ছক্কা বা লুডু খেললো, যে ব্যক্তি গুটি ছক্কা বা লুডু, আবার যে ক্রাম বোর্ড খেলে, ক্রাম বোর্ড আছে না ক্রাম বোর্ড খেলে, ওই যে আরো কোন আঙ্গুল দিয়ে মারে, সাদা আঙ্গুল দিয়া, কোন আঙ্গুল দিয়া, সাদা আঙ্গুল দিয়ে কি আপনাকে এটা খেলবেন আপনি ক্রাম বোর্ড? হাদিসের ব্যাখ্যা আসছে, মুহাদ্দিসরা বলতেছেন এটা দ্বারা ক্রাম বোর্ড খেলাও বুঝায়। গুটি তো ক্রাম বোর্ড খেলাকে গুটি না, গুটি, এই গুটির দ্বারা ছক্কাও বুঝায়, এই গুটির দ্বারা লুডুও বুঝায়, এই গুটির দ্বারা ক্রাম বোর্ডও বুঝায়। খেলেনি আমাদের যুবক ভাইয়েরা? খেলেনি? খেলে। এটা হারাম, এটা খেলা যাবে না। এই যে ক্রাম বোর্ড খেললেন, হাদিস শরীফে আসছে যে এই যে যারা ক্রাম বোর্ড খেললো অথবা লুডু খেললো বা গুটি খেলা খেললো, ছক্কা খেলা খেললো, সে যেন তার হাতকে শূকরের রক্ত দ্বারা রঞ্জিত করলো। নাউজুবিল্লাহ। শূকরের রক্ত, শূকর কি হালাল না হারাম? তাহলে শূকরের রক্ত কি হালাল হবে না হারাম হবে? তো এখন কি শূকরের রক্ত তার মানে বোঝা গেল কি শূকর আপনি জবাই করলেন, তো জবাই কি একজন মুসলমান কি শূকর জবাই করতে পারে? জবাই করতে পারে না। এই যে শূকরের রক্ত, শূকরটাও যেমন হারাম, শূকরের রক্তও কি হারাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি লুডু খেললো, কেউ যদি কি খেললো, আপনাকে গুটি খেলে, সে যেন তার হাতকে শূকরের রক্ত দ্বারা রঞ্জিত করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে এই খেলাগুলা সম্পূর্ণ কি হারাম, এটা কখনো খেলা কি যাবে না। এবার আসেন আরেকটা খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দাবা খেলে, কি খেলে? দাবা খেলে, নবীজি বলেছেন আমি তাকে অভিশাপ দিলাম। কি দিলাম? অভিশাপ দিলাম। তো দাবা খেলার কে নবীজি অভিশাপ দিছেন, এটা কি ভালো না খারাপ? তো নবীজি তাকে অভিশাপ দিচ্ছেন, এই খেলাটা কি জায়েজ হবে নাকি? না। এই যে দাবা খেলাটা, এটাও কি হারামের অন্তর্ভুক্ত। তার মানে এই দাবা খেলাটাও কি খেলা যাবে না। নবীজি তাকে অভিশাপ দিয়েছেন। তাকে কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। এমনিভাবে আরেকটি খেলা আছে, হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাহারা কবুতর নিয়ে খেলে, কি নিয়ে খেলে? কবুতর নিয়ে খেলে না? আমরা তো দেখি না, অনেকে দেখে, যারা অনেকে আপনারা যারা সমাজ সোশ্যাল মিডিয়াতে দেখেন, কবুতর নিয়ে একটা প্রতিযোগিতামূলক খেলা খেলে, কবুতর ছেড়ে দেয়, কবুতর কি দেয়? ছেড়ে দেয়, অথবা এই কবুতর যে আরেক জায়গায় বসে, এরকম একটা সত্য থাকে না? মানে কবুতরের একটা কি বলে, এটাকে কি বলে, কবুতর দিয়ে হার জিতের খেলা। কবুতর দিয়ে কি হার জিতে খেলা। কবুতর যে এটা আমার কবুতর, নকশা করে দিছে, আমার যার কবুতর আগে যাইবে, যার কবুতর আগে যাবে সে কি হবে? জয় হবে। এভাবে কবুতর দিয়ে অনেকে খেলে না। এই যে নবীজি বলেছেন এই কবুতর দিয়ে খেলাটাও অবৈধ, এটা হারাম, খেলা কি যাবে না। কবুতর দিয়েও কি করা যাবে না? খেলা করা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত খেলাগুলা শরীয়ত সম্মত পরিপন্থী, শরীয়ত সম্মত অবৈধ কাজ যে সমস্ত খেলাগুলা, এগুলা সময় অপচয় করে। কি করে? সময় অপচয় করে এবং শরীয়তের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, ওই সমস্ত খেলা সম্পূর্ণ কি হারাম। তার মানে আজকে আমরা আরেকটা জুমায় আলোচনা করব, আরো অনেকগুলো হারাম খেলা আছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তার মানে আজকে আমরা কয়টা হারাম খেলা পাইলাম? একটা হারাম খেলা হলো কি দাবা খেলা। দাবা খেলা কি হারাম। আরেকটা হলো গুটি বলেন, ছক্কা বলেন, লুডু বলেন, ক্রাম বোর্ড খেলেন, সবগুলি তো গুটির অন্তর্ভুক্ত। সবগুলি কিসের অন্তর্ভুক্ত? গুটির অন্তর্ভুক্ত। এই খেলাটাও কি হারাম, এই খেলাটাও কি হারাম, এবং কবুতর দিয়ে খেলাটাও কি হারাম। আজকে আমরা 3 থেকে 4টা হারাম খেলা দেখলাম। আর আরেকটা হারাম খেলা হলো কি কিচ্ছা কাহিনী, মনে আসেনি? কিচ্ছা কাহিনী, গল্প উপন্যাস, কিচ্ছা কাহিনী, গল্প উপন্যাস। এই কিচ্ছা কাহিনী, গল্প উপন্যাসের খেলাটাও কি হারামের অন্তর্ভুক্ত। যেহেতু অমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় রুল মানির মধ্যে আসছে কিচ্ছা কাহিনীটা করতে কে? নজর ইবনে হারিস, সে ছিল একজন মুশরিক। সে কি ছিল? একজন মুশরিক। সে যেহেতু সম্রাটদের কিচ্ছা কাহিনী নিয়ে মানুষদেরকে শোনাতো, ইসলাম থেকে দূর সরাই দিত, তাই এই খেলাটাও সম্পূর্ণ কি হারাম। কথা বুঝেছেন এখন? আর যে বাকি খেলাগুলা জায়েজ শরীয়ত সম্মতভাবে, তবে কোনো শর্ত রাখা যাবে না, জুয়ার কোনো শর্ত রাখা কি যাবে না, ওগুলা কি সম্পূর্ণ জায়েজ। কথা বুঝেছেন এখন? আজকে এতটুকু পর্যন্ত। এই যে আজকে যে আমরা এই হালাল এবং হারামের খেলাধুলার কথা আমরা আলোচনা করলাম, আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আরো একটি জুমা আলোচনা করবো। আরো অসংখ্য খেলাধুলা আছে, কোরআন হাদিস দ্বারা আমরা আলোচনা করব। যতটুকু আজকে আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের সকলকে যেন এটার উপরে আমল প্রাপ্ত বিদ্যা সকলে বলুন আমিন।
এক ব্যক্তি মানত করেছে একটা ছাগল এতিমখানা দিবে। এখন ছাগলটি এক ব্যক্তিকে দিতে পারবে কিনা? না, সে মানত করছে এতিমখানা দিবে, তো মান্নত যেটা করছে এতিমখানা দিতে হবে। বুঝেন নাই? মান্নত 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 করছে কিসে দেওয়ার জন্য? এতিমখানা দেওয়ার জন্য। এক ব্যক্তি মানত করছে ছাগল এতিমখানায় দিবে। এখন এখন বলতেছে ছাগলটি এক ব্যক্তিকে দিতে পারবে কিনা। এখন সে আগে মানত করছে কিসে দেওয়ার জন্য? মাসালা বুঝেন, সে আগে মানত করছে কিসের জন্য? এতিমখানা দেওয়ার জন্য। সে যেহেতু আগে মানত করছে যে এটা তার, ওই মানতটা সে পূরণ করবে। ওই ছাগলটা সে এতিমখানা দিবে, আর অন্য ব্যক্তিকে যদি দিতে চায় আর একটা ছাগল কিনে দেবে। বুঝেছেন? সে মানত করছে, মান্নত যখন আপনি মান্নত করবেন এটা আপনার উপর ওয়াজিব। মান্নত যখনই আপনি করবেন এই মান্নতটা পালন করা আপনার উপর কি ওয়াজিব। এরকম আমরা অনেক সময় অনেকে মান্নত করি না যে আল্লাহ এই কাজটা থেকে যদি আমি যদি এই উদ্ধার হই তাহলে আমি 2 রাকাত নামাজ পড়বো বা 4 রাকাত নামাজ পড়বো। নামাজের মান্নত করে 2 রাকাত বা রোজা রাখবো, এরকম মানত করে না। এই মানত করাটা সম্পূর্ণ জায়েজ। তবে যদি যখনই আপনি মান্নত করবেন, মান্নত যখন আল্লাহ তাআলা যখন আপনার ওই কাজটা কি করবে, হাসিল করে দিবে, ওটা আপনি সাথে সাথে কি করতে হবে? আদায় করতে হবে। যেহেতু এটা আপনার উপর জায়েজ ছিল না, আপনি এতিমখানায় আপনার ইচ্ছা দিন ছিল, যেহেতু আপনি নিয়ত করে ফেলাইছেন, মানত করছেন এতিম দেখে দেওয়ার জন্য, এটা আপনার উপর এটাকে অবধারিত করে নিয়েছেন। কি করে নিয়েছেন? নিজের উপরে নিজে এটা কি করে নিয়েছেন? অবধারিত করে নিয়েছেন। এটা তো আপনার উপর কি ছিল না? অবধারিত ছিল না, আপনি নিজের উপর নিজে অবধার করেছেন। আর এতিমদের খাওয়ানো কি সবের কাজ না? কথা বলে না। এতিমদের খাওয়ানো কিসের কাজ? সবের কাজ। তো যেহেতু এতিমদের খাওয়ানো সবের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের গুরুত্ব দিয়েছে, এতিমদের খাওয়ানোর কথা বলেছেন। তাই যেহেতু আপনি নিয়ত করেছেন, আগে আপনার ওই নিয়তটা মান্নতটা আপনি পূরণ করবেন এতিমখানা দেওয়ার জন্য। কথা বুঝেছেন? তাহলে আপনি ওই ছাগলটা কোথায় দিবে? এতিমখানায় দিবে। আর যদি পরবর্তীতে যদি অন্য কোনো ব্যক্তি দেখতে চায় তাহলে সে অন্য একটা ছাগল কিনা কি দিবে? দিয়ে দিবে। কথা বুঝেছেন? জি। যারা সুন্নত পড়েন নাই, সারাকা সুন্নত পড়েন নাই।